अपना कोई दूजा, तुम हो मंदिर तुम ही पूजा, तुम्हारे बिन अपना कोई दूजा, तुम हो मंदिर। तुम हो माता तुम हो पिता, तुम संसार मेरा भाग्य विधाता, तुम। কর্মবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে। নিঃসন্তান ছিলেন তিনি, নিয়মিত যেতেন মন্দিরে। শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্র স্নেহ করতে শুরু করেন তিনি শ্রী জগন্নাথকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন, জগন্নাথকে নিবেদন করে ফিরতেন। একদিন পূজা শেষ করে তিনি রান্না করছেন খিচুড়ি। রান্না শেষে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে যদি এরকম করে বানানো খিচুড়ি পরিবেশন করা যায়, তাহলে মনে হয় জগন্নাথের ভালো লাগবে। যেমন ইচ্ছা তেমনি কাজ। মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ মূর্তির সামনে। ঠিক সেই সময় একটি কালো কুচকুচে বালক প্রবেশ করলো ঘরে। বলল, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কর্মবাই অপলক তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে। আনন্দ করে সে খেতে বসে গেল। বালকটি খেয়ে চলছে পরমানন্দে। পাশে বসা পাখা করে চলছেন কর্মীবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখেই চলছিলেন তিনি। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক। বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায়। কর্মবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেলেন প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটি চলে যাওয়া হয় অভয়ের দিকে তাকিয়ে। এক মোড়ের মাথায় অদৃশ্য হলো বালক। এদিকে কর্মবাই এর সময় কাটে না। তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে বালক, তিনি খেতে দিবেন, পাখা করবেন, দু চোখ ভরে দেখবেন, সেবা করবেন, মহা আনন্দ লাভ করবেন। পরদিন উঠেই কর্মবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু করলেন রান্না। মনের চিন্তা তার, রান্না যেন ভালো হয় ঠাকুর। জগন্নাথ তুমি সহায় হও, তোমায় নিবেদন করব, বালকটিকে দেব প্রসাদ। ও যেন আজ আসে অবশ্যই। কোনো দিকে তার খেয়াল নেই। প্রার্থনা করে চলছে না, রান্না চলছে। রান্না হলো শেষ। একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে সে জগন্নাথের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতে হাজির হলো সেই বালক। বালকটি দেখে যেন ধরে প্রাণ এলো কর্মবাইয়ের। পাতলেন আসন, বসতে বলে নিয়ে এলেন পাখা। প্রসাদ পেলেন। বালকটি খেয়ে চলছে। তিনি দেখে আশ মিটাচ্ছেন। আহা, কি অপূর্ব বালক, কি অদ্ভুত মুখশ্রী। খাওয়া শেষ। বালকটি চলে যাচ্ছিল। আটকালেন কর্মবাই তাকে। কাল আসবে তো? বালকটি সম্মত হলো। এর পর থেকে এরকম করেই দিন কাটে। কর্মবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা, তারপরে খিচুড়ি নিবেদন জগন্নাথকে, তার বালকটিকে খেতে দেওয়া। এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের জ্বালানি এসব সংগ্রহে।
দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছেন না কর্মবাই, শুধু বালকটির উজ্জ্বল মুখটাই ভেসে চোখে। কর্মবাইয়ের তো আনন্দ আর ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পর ধ্যান জ্ঞান হলো খিচুড়ি বানানো, রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা। বালক চলে আসে খিচুড়ি খেতে, তার সেবা করাই তার শান্তি। এসবের ফলে দীর্ঘদিন আর তার যাওয়া হয় না মন্দিরে। এরকম করেই চলছিল। একদিন এলেন এক মন্দিরের পূজারী তার সাথে দেখা করতে। জিজ্ঞাসা করলেন, এখন কেন মন্দিরে দেখা যায় না কর্মবাইকে? কথায় কথায় বললেন কর্মবাই তার সারাদিনের কাহিনী। শুনে সেই পূজারী বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন, তারপরেই যেন নিবেদন করেন নৈবেদ্য। যতই হোক নিবেদন করছেন ভোগ শ্রী জগন্নাথকে, সুচিতা প্রয়োজনীয়। শুনে কর্মবাই খুবই দুঃখিত হলেন। এতদিন তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে। অনুচিত হয়েছে ভেবে মনে ব্যথা পেলেন, মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন। পরদিন তিনি সকালে উঠে স্নান করলেন, তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন। এইসব করতে করতে হয়ে গেল বেলা। যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি, অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না সুগন্ধ। শ্রী জগন্নাথ তাহলে তো গ্রহণ করলেন না নৈবেদ্য। তাহলে কি হবে? কি অন্যায় হয়ে গেল? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করছেন তিনি। অবশেষে দেখলেন জগন্নাথের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন তিনি, সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মবাইয়ের ঘরে। সব বললেন খুলে। খুবই চমৎকৃত হলেন কর্মবাই। তাহলে বালকটি শ্রী জগন্নাথ নিজেই আনন্দে তার দু চোখ জলগায় করালো। পূজারীদের অনুরোধে এরপর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি, নিবেদন করতেন শ্রী জগন্নাথের উদ্দেশ্য। আজও সকালে নিবেদন করা হয় খিচুড়ি। বালক ভোগের একটা জরুরি পদ হচ্ছে খিচুড়ি, কর্মবাইয়ের খিচুড়ি। কর্মবাইয়ের পুরো নাম ভক্ত শিরোমণি কর্মবাই। আসলে তিনি ছিলেন জাট। নাগপুরে জন্ম তার। 1615 সালের 20 জানুয়ারি। তিনি ছিলেন আজন্ম কৃষ্ণ ভক্ত। পরে পুরীতে তিনি আসেন, ভগবানের জন্য খিচুড়ি সেবা করতে থাকেন। তিনি বাকি জীবন মাত্র 19 বছর বয়সে তিনি মারা যান। মৃত্যু হয় তার পুরীতে। সালটা 1634, দিনটা 25শে জুলাই। মন্দিরের অদূরেই হন তিনি সমাধিস্থ। তারপর থেকে সে জগন্নাথের রথযাত্রার সময় রথে এসে দাঁড়িয়ে যায় তার সমাধির কাছে। বেশ কিছুক্ষণ সেখানে আটকে যায় চাকা, তখন রথ নড়ানো যায় না। একটু পরে আবার রথ চলতে থাকে। বলা হয় শ্রীকৃষ্ণ তথা জগন্নাথ তার ভক্তের দর্শন করেন। জগন্নাথ নিয়ে নানা রূপ ঘটনা ঘটে। শোনা যায় একবার রথ চলছিল না। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের খুব দেখার ইচ্ছা ছিল, কোনো কারণে বাধা হয়ে পড়ছিল। তারপরে রথ কিছুতেই চলছে না। তা সকলে মিলে প্রার্থনা করলেন এবং মহাপ্রভুর নাম নিলেন। সঙ্গে সঙ্গে পুনরায় রথ চলা শুরু হলো। এই হলো পুরী। এবং পুরীর রথ আজও যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, বলরাম যেন আজ আমাদের কাছ থেকে হারিয়ে যায়নি। মনে পড়ছে সেই ভগবানের বাণী, আমি বৈকুণ্ঠও থাকি না, আমি অন্যান্য জায়গায়ও থাকি না, যেখানে ভক্তের বাস সেখানেই আমি থাকি। আজ আপনারা দেখতে পাবেন জগন্নাথ
জগন্নাথের যে একটু রথ টানার জন্য, একটু রজ্জু টানার জন্য আজ এত উৎসাহ, নিজেকে উজাড় করে দিয়ে তারা ভগবানকে আমাদের নিবেদনটুকু করতে চায়। আমাদের খাওয়া পড়া সুখ দুঃখ জীবনে সব কিছুই আছে, তবু আমরা ভুলে থাকতে চাই এই কয়েকটা দিন রথের রজ্জু ধরে টানতে। তাই আমাদের সকলের ভগবানের আশীর্বাদেই আমাদের শিলং রামকৃষ্ণ মিশনে প্রথম রথ শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনে প্রায় 500 ভক্তের সমান হয়ে সেই রথ ধরে আমরা টেনে নিয়েছিলাম মন্দিরে, তারপরে রান্নাঘর ঘুরিয়ে আবার দুর্গা মণ্ডপে, আবার আজ শুরু হবে সেই মন্দির থেকে রান্নাঘর হয়ে আবার দুর্গা মণ্ডপে। আসুন আজকের দিনটা 16ই জুলাই মঙ্গলবার বিকাল 3:30 থেকে 5:30 মধ্যে আমরা চেষ্টা করব শেষ করবার। সকলকে পুনরায় মনে করে দিচ্ছি যে আজকে 16 জুলাই ফিরত যাত্রা অর্থাৎ পুনর্যাত্রা। আমারও সৌভাগ্য হয়েছিল একবার ঝড় ঝঞ্ঝা ভেদ করে, আগের দিন কি ঝড় ঝঞ্ঝা, চারিদিকে তাণ্ডবের সমুদ্রের তাণ্ডব দেখেছিলাম। আমাদের রেলটাও ওই তাণ্ডবে কোনো ফেল করেনি। প্রভুর আশীর্বাদে পৌঁছে গেলাম। পরদিন দেখলাম যে জলজলে আকাশ, নির্মুক্ত আকাশ, চারিদিকে নীলের কলহর, প্রচুর ভক্ত সংগ্রহ হয়েছিল। তাই সেই আনন্দটুকু এখনো আমার স্মৃতি হয়ে রয়েছে। আমরাও শিলংয়ে যতটুকু যারা এসেছেন সেই আজ পুণ্যদিন আমরা আবার সাক্ষী হয়ে থাকব। সকলকে আবার সাদরে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। हो माता